প্রিয় হয়ে গেল। আমি রাসূলুল্লাহকে গিয়ে শোনাই একটু এত খুশির সংবাদ, কারণ আমি তো জিদাজিদি করে দাম বলিনি, ওনারাই যা বলেছে, ওনারাই দিয়েছেন, ওনারাই দাম বাড়িয়ে কিনে নিয়েছেন, ওনাদেরই ব্যাপার। যাই আমি রসুলের কাছে যাই, টুক 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 করে হাসি মন। 6 দিরহাম দিয়েছিলেন, পেলেন 40 দিরহাম। হ্যাঁ, আস্তে আস্তে খুশি মনে আস্তে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা শরীফে এক বাজারে গেলাম, কি বলবো আপনার, কপাল ফাটা আলী, দুর্ভাগ্যজনক কপাল ফাটা আলী, আমার ভাগ্য খারাপ। আমি কি বলেছিলাম জানেন? জান্নাতের চাদর মদিনা শরীফে নিয়ে গিয়েছিলাম, মদিনা শরীফে জান্নাতের চাদরটা নিয়ে গিয়েছিলাম। কেন বাবা, কেন নিয়ে গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সংসারের অভাব, আপনার কন্যা ফাতেমা না থাকতে পেরে বিক্রি করতে নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ বিক্রি হয়ে গেল, এই জিনিসগুলো ঘটলো, এই জিনিসগুলো হলো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা ঘোড়া পেয়েছিলাম, ওই ঘোড়াটা বিক্রি করে হয়েছিল। রাসূলুল্লাহ মুচকিয়ে 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 হাসলেন। ও আলী, চুপ করো বাবা, চুপ করো, ঘটনা আমি তোমার নবী বলে দিচ্ছি। চুপ করো, আমি বলছি কি দেখো, তুমি প্রথম নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পর একটা এরকম ফোরমার দোকান ছিল, সেখানে তুমি দাঁড়িয়েছিলে, চাদরটা দিয়েছিলে। সেখান থেকে আসার পর একটা জায়গায় বাজার করতে আসছিলেন, বাজার করতে আসার সময় তোমার এই জিনিসগুলো ঘটেছিল। বাজার করতে আসছিলে, বাজার করতে আসার সময় এই জিনিসটা ঘটলো। বাজার করতে এসেছিলেন, বাজার করতে আসছিলেন, বাজার করতে করতে এই জিনিসটা ঘটেছিল। সমস্ত সব কিছু শোনানোর পরে আমার রাসূলুল্লাহ মানে আলী হযরত আলী হুজুরকে বলছেন, ওগো জামাল আলী, হযরত আলী, শোনেন না শোনেন, আপনার ওই দরিদ্রতা সংসার, আপনার ওই দরিদ্র সংসার, আমার কন্যা ফাতেমা দরিদ্রতা সংসার, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে গো আলী। জান্নাত থেকে দেওয়া চাদর, জান্নাত থেকে দেওয়া চাদর, তোমার ভালোবাসায়, তোমার মহব্বতে তোমার স্ত্রী আমার বেটি ফাতেমা বিক্রি করতে নিয়েছিল গো আলী। ওই যে কিনেছিল আলী, ওই যে কিনেছিল, ওটা অন্য কোনো দুনিয়া মানুষ না, ওটা হলো আল্লাহর এক ফেরেশতা আলী। ওই যে হামাগুড়ি দিয়ে এসেছিল, ওই যে 2 পয়সা করে 6 পয়সা নিয়ে গিয়েছিল, ওটা দুনিয়ার কোনো মানুষ না। ও হযরত আলী, ওটা হলো আল্লাহ পাকের অন্য ফেরেশতা। ও হযরত আলী, ঘোড়াটা যেটা পেলে বাবা, ও ঘোড়ার মালিক দুনিয়ার কেউ নয়, আর ঘোড়াটা দুনিয়ার ঘোড়া নয় গো আলী। তোমার প্রেম ভালোবাসা, সংসারের জীবন, সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জীবন, বৈবাহিক জীবন তোমাদের এত সুন্দর হয়েছে, তোমাদের সংসারিক জীবনটা আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছে। ও হযরত আলী, ঘোড়া যিনি নিয়েছিলেন উনি হলেন আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও হযরত আলী, ঘোড়াটা তারপরে যিনি কিনেছিলেন উনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। বুঝতে পেরেছে?